আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। ধামগড় ইউনিয়নের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ ইউনিয়ন বিএনপির সভাপতি। রাজনৈতিক জীবনের শুরু থেকে তিনি ছিলেন সক্রিয় মাঠকর্মী। তবে তার দাবি, দলীয় রাজনীতির কারণে তাকে বারবার হতে হয়েছে হয়রানির শিকার। তার বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে দায়ের হয় একের পর এক ৭টি মামলা। ধামগড় ইউনিয়নে বিএনপির রাজনীতিকে শক্তিশালী করতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি। দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ নেওয়ার কারণে রাজনৈতিক প্রতিপক্ষের রোষানলে পড়েন বলে অভিযোগ তার। ২০২২ সালে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত মহাসমাবেশকে ঘিরে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ওই মহাসমাবেশে অংশ নিতে ধামগড় থেকেও অনেক নেতাকর্মী যোগ দেন। সেই সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত হন সভাপতির বড় ভাই অদূত খন্দকার। পরিবারের দাবি, সংঘর্ষের সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরিবারের সদস্যরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে প্রাণ দিতে হয়েছে অদূত খন্দকারকে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে গিয়েই এই মর্মান্তিক ঘটনা ঘটে। অন্যদিকে প্রতিপক্ষ সফুর উদ্দিন পেম্বার অভিযোগ অস্বীকার করেন। রাজনীতির মাঠে সংগ্রাম আর ব্যক্তিগত জীবনের বেদনা, এই দুইয়ের মাঝেই চলছে তার রাজনৈতিক জীবন। নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ জাহিদ খন্দকার। আমার রাজনীতি 111-এর তে শুরু। রাজনীতিতে আসা, হাত ধরে আসা আমার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু ভাইয়ের নেতৃত্বে আমার রাজনীতি শুরু এবং কি বিএনপির রাজনীতিতে আমি প্রতিষ্ঠিত। আমার এই ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলাম, 4 নং ওয়ার্ড। ধামগড় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম। বন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম। মহানগর যুবদলের সহ দপ্তর সম্পাদক ছিলাম। জেলা যুবদলের সহ গ্রাম সরকার বিষয় সম্পাদক ছিলাম। এখন সাখাওয়াত ভাই, টিপু ভাই যে মূলধারায় কমিটি আছে, এই কমিটির আমি ধামগড় ইউনিয়ন বিএনপির এই সমন্বয়ক ছিলাম। পরে উপজেলা বিএনপি কমিটি যুগ্ম আহ্বায়ক ছিলাম। ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি এখন আমি সাখাওয়াত ভাই, টিপু ভাইয়ের কমিটির। আমি মামলার শিকার হয়েছি, 7টা মামলার শিকার হয়েছি, ষড়যন্ত্র মামলা সহকারে। কিছুদিন আগে আবার আমার একটা মহিলা মার্ডার মামলা আমার ষড়যন্ত্র করে দিছে। এটা হয়তো অন্য অন্য টিভি চ্যানেলে দেখাইছে। আমাকে ষড়যন্ত্র মামলা 7টা মামলা আমি শিকার হয়েছি। 2022 সালে 10ই ডিসেম্বর ঢাকা মহাসমাবেশকে কেন্দ্র করে আমাকে না পাইয়ে আমার বড় ভাই মোহাম্মদ ওয়াদুদ খন্দকারকে ধরে নিয়ে যান। ধরে নিয়ে যায় আওয়ামী লীগের মারফতে আমার বড় ভাইকে নির্যাতন করে তারপরে ওনাকে জেলখানায় প্রেরণ করেন। আমরা 1 মাস পর আমার বড় ভাই ওয়াদুদ খন্দকারকে বার করে আমাদের মদনপুর দিবারাকা হসপিটালে আইসিইউতে ভর্তি ছিল 1 সপ্তাহ। পরে আমার ভাই 1 সপ্তাহ আইসিইউতে থেকে ইন্তেকাল করেন, উনি মারা যান 1 সপ্তাহ পর। আমি একটা মামলা করেছিলাম 11 জন লোক দিয়ে, ঠিক আছে। এখানে আমাদের এই ওয়ার্ড আওয়ামী লীগের মেম্বার ছিল সফর উদ্দিনের মাধ্যমে, ঠিক আছে, লোক টোক দিয়ে আমাকে না পেয়ে আমার ভাই দল করে না, আমার ভাইকে ধরে নিয়ে গিয়ে এই নির্যাতন করেছে। আমি একটা মামলাও দিয়েছি। এই মামলা দেওয়ার পরের থেকে আমার এই সফর উদ্দিনে আমার পিছনে এখনো পর্যন্ত ষড়যন্ত্র করতেছে। কিছুদিন আগে ওর বাড়িঘর ভাঙছে, কারা সবাই জানে, কিন্তু বিএনপির লোকেরা কোথাও একটা বাড়িতে আঘাত করে নাই 5ই আগস্টের পরে। কিন্তু সফর উদ্দিনের বাড়ি ভাঙচুরের আমার 6 নম্বর আসামি বানাইছে। আবার একটা মহিলা সোনারগাঁ মারা গেছে, এই সোনারগাঁ থানায় 5 লক্ষ টাকা দিয়ে সফর উদ্দিনে মামলা করছে। এই লইয়া অনেকেই জানে, ঠিক আছে। আমার বিরুদ্ধে সফর উদ্দিনে মিথ্যা অপপ্রচার চালাইতেছে। আমি বলে তার থেকে 13 লক্ষ টাকা নিয়ে মামলা উঠাইলেছি। এই মামলা এখনো আছে। যে আমি জনাব তারেক রহমান সাহেবকে আমি একটা কথাই বলতে চাই, দেখেন আমি আমার ভাই হারাইছি, এই দলটাকে আমি ভালোবেসে আমার আপন
বড় ভাই হারাইছি, আমার বাপ সমতুল্য। আমার বাপকে আমি কম পাইছি, আমার বাপ অনেক আগে মারা গেছে, কিন্তু আমার ভাইয়ের মতন আমাকে আমার বড় ভাই রাখছে। এই ভাইটাকে আমি এই রাজনীতি করি দেখে আমার এই বড় ভাইকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এখনো এই সবরুদ্দিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। এখনো এই কিছু 5ই আগস্টের পরে আবু লীগের বিএনপির নেতা হয়ে গেছে, তাদের নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমাকে মাইরা ফালার হুমকি দিতেছে। এখনো আমার গুন্টাসা করে রাখছে। আমি আমার ভাই হারালাম, আমার ফ্যামিলিতে আমার ভাইয়ের 3টা ছেলে আছে, ছোট ছোট। এই ছেলে মেয়েদের দিকে আমি এখনো ভালো করে লক্ষ্য করতে পারতেছি না, কিন্তু এই সবরুদ্দিন এই ষড়যন্ত্র এখনো বিএনপির কিছু লোকেরা কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে আমার বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করতেছে। আপনারা বিশ্বাস না হলে মিডিয়ার বাইরে একটু তদন্ত করে দেখেন, আমার কথা যদি একটু মিছা কথা হয়। কি নাম তোমার? মোহাম্মদ তানভীর খন্দকার। কয় ভাই বোন? 3 ভাই। তোমার আব্বারে কারা মারছে? ঢাকা সমাবেশে গেছে দেখতে আমলি কে লোকেরা মেরে দিচ্ছে। কি বিএনপির সমাবেশে গেছে দেখা? জি। কি নাম তোমার? মোহাম্মদ বাইজিৎ খন্দকার। তোমার আব্বারে কারা মারছে? সফরউদ্দিন মেম্বারের আমলিকের লোকেরা মারছে। সফরউদ্দিন কি আওয়ামী লীগ জি করে? এখন তোমার আব্বার এই হত্যার বিচার চাও? জি, মাননীয় তারেক রহমানের কাছে আমার দাবি, যারা আমার বাবাকে মারছে তাদের বিচার চাই, হত্যা এবং ফাঁসির দাবি চাই।